ভীষণ ভীষণ ব্যস্তময় দিনের টুকটাক কাহিনী নিয়ে চলে আসলাম আজ। নমস্কার সবাইকে, শুভ সকাল। শুভ সকাল বলছি কারণ আমার শুরুটা হয়েছে আপনাদের সাথে এই সকালবেলায়। সকালের বাসি সমস্ত কাজ শেষ করে স্নান সেরে চলে আসলাম একটু রেডি হতে, কারণ আজ রয়েছে আমাদের বাসায় পুজো। আর পুজো মানে প্রায় 5 থেকে 6 ঘন্টা একদম ব্যস্ত থাকা। শুরুতে এসে ফ্রুট গুলো ধুয়ে আসন সবকিছু রেডি টেডি করে নিচ্ছিলাম আমি। বাসায় আজ বিপদনাশিনী মায়ের পুজো ছিল। প্রতি মাসে আমরা যে পুজোটা করে থাকি। পুজোর কাজের মাঝখানে কোনো ভিডিও শট নিতে পারিনি কারণ খুব তাড়াহুড়া ছিল। এদিকে অবশ্য ফল ফ্রুট গুলো সব আমার শাশুড়ি মা কেটে দিয়েছিলেন এবং বাকি যা যা গোছ গাছ আছে সবটা সাজিয়ে পরিয়ে নিয়েছিলাম আমি। পুজোর আয়োজন শেষ করতে করতে দেখি ধুমিয়ে বৃষ্টি নেমেছে, পুরো মুষলধারে বৃষ্টি যাকে বলে। তখন প্রায় বাজে সকাল 8:30 কি 8:45। বৃষ্টির সাথে সাথে আমার ছেলের কাহিনী দেখতে দেখতে ব্রাহ্মণ দাদার জন্য ওয়েট করছিলাম। এদিকে ভীষণ বজ্রপাত হচ্ছিল আর সেই বজ্রপাতের সাউন্ডে ছোট্ট খুব একটু ভয় পাচ্ছিল বটে। অতঃপর কিছুক্ষণ বাদে চলে আসলেন ব্রাহ্মণ দাদা এবং আমাদের পুজো শুরু হয়ে গিয়েছিল। আমাদের এই ব্রাহ্মণ দাদা সময় নিয়ে খুব সুন্দরভাবে পুজো করেন। পাঁচালি পরে পুজো শেষে পুজোর সব কাজকর্ম গুছিয়ে প্রসাদ বিতরণ করে নিজেও পুজোর প্রসাদ খেয়ে চলে আসলাম রান্নাবান্নার আয়োজনে। পুজোর কাজ শেষ করে রান্নার আয়োজন করতে করতে তখন পুরোপুরি 12টা বেজে গিয়েছিল। সব কাটাকুটি বাছাবুছি শেষ করে শুরু করে দিলাম আমার রান্না। এদিকের মধ্যে আজ আবার ছোট্ট গুপু একটু বেশি জ্বালাতন করছিল, তাই বাধ্য হয়ে ওকে কোলে নিয়ে সব রান্না বান্না করছিলাম। তারই মাঝে আমার শাশুড়ি মা আমসত্ত্বের জন্য আমসত্ত্বর কি পাল্প বের করছিল, সেখান থেকে একটু করে নিয়ে চেখে দেখলাম, সেই টেস্টি ছিল। এর মধ্যে আমার রান্নাও কমপ্লিট। আজ রান্না করেছি পুঁইশাক, আলু, বেগুন, কুমড়ো দিয়ে পুঁইশাক ভাজি আর বেগুন দিয়ে মাছ। এরপর দুপুরে ছেলেকে খাইয়ে নিজে খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে সব কাজকর্ম শেষ করে হয়ে গেলাম রেডি, কারণ আজ গানের টিউশন রয়েছে 2টা। ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে গেলাম টিউশনের উদ্দেশ্যে। আজ বলতে গেলে মোটামুটি সারাদিনই কিন্তু বৃষ্টি হয়েছিল। আজকে হচ্ছে আমরা ওয়ার্ম আপ করব। গান শুরু করার আগে একটু ওয়ার্ম আপ করে রাখুন। ওয়ার্ম আপটা এনার্জি দিয়ে ফিরিয়ে নিয়ে আসা। করো না, এটা ও হয়ে যাচ্ছে। এটা করলে তোমার ঠোঁট পাতলা হবে। দুটো গানের টিউশন শেষ করার মাঝেই চলে আসলো আমার হাজবেন্ডের কল। আমাকে ইনফর্ম করলো যেন গানের টিউশন শেষ করে তাদের সাথে আজ জয়েন্ট করি, কারণ ছেলেকে নিয়ে একটু ফান করতে বের হয়েছিলাম আমরা। চলে গিয়েছিলাম হ্যাপি ল্যান্ডে। সেখানে গিয়ে বেশ ছোট্ট কুপুকে নিয়ে অনেকটা সময় স্পেন্ড করলাম আমরা দুজন। আর ছোট্ট কুপু খুব 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 বেশি এনজয় করছিল, কারণ সে ওখান থেকে আসতেই চাচ্ছিল না। ওর বয়স অনুযায়ী এই হ্যাপি ল্যান্ডে অনেক অনেক অ্যাক্টিভিটিস ছিল। আর এখান থেকে আমাদের বের হতে হতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। এটাই ছিল সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত আমার টোটাল একটা ব্লগ।